হ্যালো, আজকে অনেক দিন পর মাকে নিয়ে বেরিয়েছি হচ্ছে, মানে অনেকদিন পর বেরোইনি, বেরোচ্ছিলাম বাট অনেকদিন পর ভালো আজকে একটু ভিডিও করবো ছোট্ট করে। মাকেও সুন্দর করে সাজুগুজু করিনি, আজকে মা আগে থেকে আসছে। তোমার দাঁতে কি হয়েছে বলো? আর দাঁত শেষ করে দিয়েছে, দাঁতে আয়ু শেষ করে দিয়েছে। সামনের গাড়িটাতে লোকজন নাচানাচি করছে। যাই হোক, তো দাঁতে মায়ের অপারেশন হয়েছে, আক্কেল দাঁত কেটে বাদ দেওয়া হয়েছে। দাঁতে হাজারখানা স্টিচ রয়েছে, কটা রয়েছে জানি না, বাট রয়েছে অনেকগুলো স্টিচ রয়েছে। মুখ ফুলে কদিন ঢোল হয়েছিল, তো সেরকম ভাবে বেরোচ্ছিল না। আজকে অনেক দিন পর বেরিয়েছি। আজকে আমার ছোট্ট একটা কাজ আছে সিসি2তে, তারপরে হচ্ছে কাজটি করে মাকে ভাবছি আমি একটা সিনেমাটার রিভিউ খুবই খারাপ, বাট ভূত আছে বলে তাই ভাবছি একবার মাকে নিয়ে দেখাতে যাব। ভূত বাংলো, মানে ইভেন যেদিনকে দাঁত তুলে এসছে সেদিনকে রাতে আমাদের অ্যাকচুয়ালি সেদিনকে সিনেমাটা দেখার কথা ছিল। তো আমি চন্দ্রানীকে নিয়ে তারপর বেরিয়েছিলাম। আমাকে বললো ভূত বাংলো দেখে নিয়েছিস? বললাম না। আমাকে ছেড়ে যদি দেখেছিস, কথা বলতে পারছে না, হ্যাঁ ইশারা করে, আমাকে ছেড়ে যদি দেখেছিস খুব খারাপ হবে। তো আজকে ভেবেছি আজকে একেবারে নিয়ে বেরোবো। কালকে না পরশু তোমার জন্য দাঁতের সুতো কাটবে বললো, আমি ফিতে কাটবে বলতে গেছি। হ্যাঁ সুতো, ওই হলো স্টিচ কাটবে। কবে কাটবে? যন্ত্রণা আছে, কালকে কাটবে। ওকে, এখনো যন্ত্রণা আছে, কমে যাবে কমে যাবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সিসি2, তাই বাকিটা পৌঁছাই। ওখানে আবার আরেকজন অপেক্ষা করছে, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। আধ ঘন্টায় ঢুকবো করে 1 ঘন্টা হতে চললো। তো পৌঁছাই আগে, দাঁড়াও। সিসি2তে হাওয়া খেতে খেতে, মানে আমি জাস্ট এসছি, এই যে যার জন্য অপেক্ষা করছিলাম সে চলেছে। ওই দেখ এইখানে দেখ, তাকাচ্ছি না, কি ব্যস্ত ফোনে। ওকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছিলাম, কিন্তু আজকে মানে সেই বেশ অনেকক্ষণ না, 15-20 মিনিট, তাই ঠিক আছে। সেই বেসিসে আজকে এনার সাথে আমার দেখা হয়ে গেছে, এই দুজনের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, অনেকদিন ক্লাসে দেখা হয়েছে। ও বাবা, দিদির ছেলে তাই তো? ও লাস্ট আবার ক্লাসে গিয়ে মাথা খারাপ করেছিল, তারপরে হচ্ছে এই দেখা। মানে আমি এত চঞ্চল আর এত দুষ্টু বাচ্চা আমি প্রথমবার দেখেছি। বাট ও ক্লাসে এলে মোটামুটি সবাই সোজা হয়ে বসে থাকতো, জানতো কেউ লাঠি খাবে কেউ খুশি খাবে। ও এত তাড়াতাড়ি শিখতেও পারতো না, জন্য ছাড়িয়ে দিয়ে তারপরে জিমনাস্টিকে দিয়ে দিয়েছে। না, ওকে একটু শান্ত, ভালো যেটা করতে চায় সেটা করুক, এটা হচ্ছে ব্যাপার। তো ম্যাডাম কর্ন পেয়ে ভীষণ আনন্দ পেয়ে গেছে। হ্যাঁ, দিদি খাওয়ালো, আর সবাই কফি খেয়েছে। হ্যাঁ, আমরা সারাদিন খাইনি জানো। হ্যাঁ শুনলাম, মাসুদ বলল সবাই কফি খেয়েছে, তাই ভাবলাম কি আমি একটু কর্ন খাই। কফি তো খাই না অত বেশি। খাও খাও। কি গুজগুজ করেই যাচ্ছে দুজন এখানে। হ্যাঁ, পুরো মার ছেলে লাগছে এখান থেকে, সত্যি বাবা। মেন হচ্ছে এনার জন্য এনাদের আশা, তাই না বলো? ওর সাথে দেখা করার ছিল, সেখানে এদের সাথে দেখা হয়ে গেছে। কিছু কেনাকাটা করবে কি আজকে? চলো, আমার কিছু কেনার নেই, আমার আইফোন কিনতে যাচ্ছিল, বড়লোক হয়ে গেছে না। তাহলে সেপ্টেম্বরে কিনো, একেবারে ওই নতুনটা লঞ্চ কিনি, 17 লঞ্চ করবো। তারপর আমরা দেখলাম 18 বল সেটা বল, বেরিয়ে চলে এসেছি। সেটা কি হয়েছে? বেরিয়ে চলে এসেছি। কেন? আরে আইফোন কিনতে গিয়ে বেরিয়ে চলে এলাম। ও না, তারপর ওর ফোন আসলো তো থোড়ি আজকে। ও মানে তুমি কিনে নিতে, আমি না ফোন করলে? চলো আমি দরজাতে ছেড়ে দিচ্ছি। দেরি আছে, এখন নেবো না, কয়েকদিন পরে। চলো কিছু একটা কিনতে চাই। পুতুল ওই দেখ। না ইস, বাচ্চা আবার এই বাচ্চা বলবো না, ও ভালো আছে। আমি কিনি, আমি নিজেই টোটুক পুতুল কিনি, আমার সারা ঘর ভর্তি পুতুল। এখন ওখানে গেলেই কিছু না নিয়ে বেরোতে পারবো না, তার জন্য ভালো ভালো টেডি আছে না, ভালো ভালো পুতুল আছে কিন্তু। দেখো এই দেখো ওপরের গুলো দেখো, এই যে এখান থেকে বসে দেখছি। হ্যাঁ, গেলেই ফেসে যাবো, যাবে না দরকার নেই। আমারও তাই বলেছে, টাকা নষ্ট হবে। মাসের শেষে, হ্যাঁ মাসের শেষ শুরু হয়ে গেছে নতুন মাস, কিন্তু টাকা পাইনি এখনো। খেয়ে নাও। তোমাদের জামা ম্যাচ হয়ে গেছে। ভিডিও করছো? এইটা একটু সাডেন হয়ে গেছে, সেম বাট ডিফারেন্ট। হ্যাঁ একটু আলাদা, বাট সেমই লাগছে। প্রচুর ঘোরাফেরা করে ফাইনালি আমি আবার ফ্ল্যাটে চলে এসেছি। আর এই হাই রাইজ থেকে না, জাস্ট এখান থেকে বৃষ্টি হলে ওয়েদারটা আলাদাই লাগে। এখন হচ্ছে হাওয়া এনজয় করছি, এসে সুন্দর করে সন্ধে দিলাম, যেহেতু বাড়িতে ঢুকতে লেট হয়ে গেছে। একটু সন্ধে দিয়ে এখন আমি বেসিক্যালি ওয়েদারটা এনজয় করছি। বৃষ্টি হতে পারে, আবার মনে হচ্ছে হালকা চারদিকে কিরকম কুয়াশা হয়ে রয়েছে। তো হ্যাঁ, ভালো কথা সেটা হচ্ছে নেক্সট অনেকে জিজ্ঞেস করছে, আয়ানের সাথে একটা গানের আমি BTS শেয়ার করেছিলাম, মানে ওই শ্যুট চলাকালীন একটা ব্লগ করেছিলাম। তো সেই গানটা 3-4 দিনের মধ্যে রিলিজ হবে। প্রাণসখী রে গানটার নাম, আমার ভীষণ পছন্দের একটা গান। তো ট্রেলার ছাড়বো মোস্ট প্রবলি কাল পরশুর মধ্যে, তারপরে ফাইনাল ভিডিও চলে আসবে। তো দেখে সবাই জানিও কেমন লাগছে বা কেমন হয়েছে ব্যাপারটা।
তো এনিওয়েজ আপাতত আজকের মতো সবাইকে গুড নাইট।